সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম। অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের গাছের ফুল ও ফলের শুভেচ্ছা। পৃথিবীতে খুব কম মানুষই আছে যে ফুল পছন্দ করে না। আমার কিন্তু খুবই ফুল পছন্দ। আপনাদের যাদের যাদের ফুল পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে হ্যাঁ বলবেন, তাহলে বুঝে নিব আপনাদের ফুল খুব পছন্দ। আমি যতটা সম্ভব পারি ফুল গাছ লাগানোর চেষ্টা করি বাসায়। আর আমার যখন নার্সারিতে যাওয়া হয় তখন আমি ফুল ফলের গাছ দেখে লোভই সামলাতে পারি না। তখনই আমি নার্সারি থেকে ছট করে ফুলের গাছ ফলের গাছ কিনে নিয়ে আসি আর বাসায় এভাবে লাগিয়ে দেয়। আমার কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে আমার গাছগুলো। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ কিন্তু দুইটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে দুইটা রেসিপি আপনাদের আশা করছি অনেক কাজে দিবে। তার ভিতরে একটা হচ্ছে বাচ্চাদের টিফিন দেওয়ার সময় আমরা অনেক চিন্তা করি কি দেওয়া যায়। এজন্য আমি ইদানিং টিফিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি অগ্নিলাকে লাচ্ছা সেমাই দিয়ে পিঠা বানিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ প্যাকেটের লাচ্ছা সেমাই নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর এখানে নিয়েছি 3 টেবিল চামচ চিনি আর একটা ডিম। সামান্য কিন্তু 1 চিমটি লবণ নিতে হবে। আপনারা নিতেও পারেন, না নিলেও চলবে। এগুলো সব একসঙ্গে হাত দিয়ে এভাবে মেখে একটা ডো তৈরি করেছি। ডোগুলো তৈরি করার পর এভাবে পিঠার শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তারপর সাদা তেলে একটা ফ্রাই প্যানে দিয়ে আমি এপাশ ভেজে তারপরে ওপাশ হয়ে গেলে ওপাশে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আমি এখানে একটা বাটিতে টিস্যু পেপার সেট করে রেখেছি। আমি যখন এই পিঠাটা ভাজবো বা আমরা যে কোনো ভাজাভাজি করলে টিস্যু পেপার দিয়ে নিব। টিস্যু পেপারে কিন্তু অতিরিক্ত তেলটা শোষণ করে নিয়ে যায়, তাহলে কিন্তু ভালো হবে। আমি যখনই দেখেছেন কোনো ভাজাভাজি করি অবশ্যই আমি ভাজাভাজিটি নামানোর আগ মুহূর্তে টিস্যু পেপারটা বিছিয়ে নেই। এই টিপসটা আপনারা ফলো করতে পারবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে। এখান থেকে আমি মোট 4 পিস এই লাচ্ছা সেমাইয়ের পিঠা অগ্নিলাকে টিফিনে দিয়ে দিব ও তার সঙ্গে ফ্রুটস হিসেবে কলা কেটে দিব। আর সবসময় আমি চিন্তা করি অগ্নিলাকে সব টিফিনের পাশাপাশি যে কোনো একটা ফল দেওয়ার। তো আজকে পাকা কলা ছিলে আমি পিস পিস করে ওকে কেটে দিয়েছি। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তবে আমার পিঠাটার কালার কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। বাসায় চলে এসেছি অগ্নিলাকে নিয়ে স্কুল থেকে। আসার পর দেখেন রান্না চড়িয়ে দিয়েছি। রান্না করছি আজকে অগ্নিলার জন্য সামান্য একটু গরুর মাংস। আমি কিন্তু হাড় চর্বি বাদ দিয়েই গরুর মাংসটা বর্তমানে কিনছি, যেহেতু অগ্নিলা খায়। অগ্নিলা খাক আর যেই বা খাক, আমি কিন্তু চর্বি একদম অ্যাভয়েড করার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন। আপনাদের যদি ফ্যাট খাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ঘি খাবেন, কিন্তু এভাবে ডিরেক্টলি চর্বি না খেলেই ভালো। এভাবে আমি প্রেশার কুকারে অগ্নিলার জন্য গরুর মাংসটা আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। আর বিশেষ যেই টিপসটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে কিভাবে তিতো ছাড়া উস্তা রান্না করা যায়। আমরা যখন উস্তা রান্না করি তখন কিন্তু তিতো হয়, কিন্তু আমি আজ যেভাবে রান্না করব সেভাবে কিন্তু তিতো হবে না। উস্তা রান্না করার জন্য আপনারা জানেন সব ধরনের মশলা নিয়ে নিতে হবে। এখানে কাঁচা ঝাল ইউজ করেছি। মশলাগুলো নিয়ে আমি এভাবে আলু দিয়ে প্রথমে কষিয়ে নিব ভালোভাবে। আর মশলার ভিতর আমি নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, সব কিছু একত্রে দিয়ে আমি এইভাবে মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। তারপর তো দেখলেনই আলু দিয়ে কষিয়ে নিলাম। কষানো আলুটার ভিতর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। পানিটা যখনই বলক উঠে গিয়েছে ভেজে রাখা
শুটকি মাছগুলো আমি এখানে লইটা শুটকি ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন, শিং মাছ, শৈল মাছ, যে কোনো মাছ, কই মাছ। তো আমি আজ শুটকি দিয়ে খাবো বলে এজন্য শুটকি দিয়ে রান্না করছি। শুটকি মাছটা দেওয়ার পর আমি এখানে উস্তাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। উস্তাগুলো দিয়ে কিন্তু ঢাকা দেওয়া যাবে না, তাহলে তিতোটা মনে হবে। এইটাই হচ্ছে মেন টিপস, এবং হওয়ার প্রায় 10 মিনিট আগে দিতে হবে। দিলে এমনি 10 মিনিটে চুলার আঁচেই উস্তাটা সিদ্ধ হয়ে যাবে। এরপর কিন্তু ঢেকে দিলে কিন্তু উস্তাটা তিতো হয়ে যাবে। তো এভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন কেমন লাগবে। তো আমি এভাবেই দেখেন, আমার কিন্তু ঝোলটা কমে এসেছে এবং উস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। তারপর ভাজা জিরার গুঁড়া এরপরে ছড়িয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।